একাধিক বাড়িতে ফাটল। আর অন্ডালে ধসে একাধিক বাড়িতে যেমন ফাটল, তেমনি সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। কিভাবে এই ধস, কি পরিস্থিতি সেখানে, সরাসরি চলে যাবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে, কথা বলবো অর্পণের সঙ্গে। অন্ডালে ধসে একাধিক বাড়িতে ফাটল, রীতিমতো আতঙ্কিত মানুষজন। সরাসরি অর্পণের কাছে যাই। অর্পণ, কিভাবে এই ধস এবং এই এলাকায় কটা বাড়িতে এরকম ধস নেমেছে, কতজন বাসিন্দা, তারা কোথায়, কি বলছেন তারা, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, একেবারে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অন্ডালের নীলকণ্ঠ মন্দিরের সন্নিকট যে ধোবাঘাট এলাকা রয়েছে, সেই ধোবাপাড়ায় কিন্তু হঠাৎ করে ধস এবং সেখানে একাধিক বাড়িতে ফাটল, প্রায় 70 থেকে 80টি বাড়িতে ফাটল এখানে দেখা দিয়ে তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটি বাড়ি কিন্তু ফাটল এবং এলাকার মানুষ কিন্তু তারা বাড়ি ছাড়া রয়েছে, কারণ এই এলাকা গোটা সম্পূর্ণ ধস কবলিত হয়ে পড়েছে এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে এলাকার যারা রয়েছে তারা একেবারে ঘর ছাড়া রয়েছে। প্রশাসনের তরফ থেকেও পথ চলতি রাস্তায় কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং ইসিএল এর আধিকারিকরা এবং পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু আধিকারিকরা তারা এসেছেন এবং এই গোটা এলাকাতে তুমি দেখতে পাচ্ছ যে কর্ডন করে রাখা হচ্ছে, কারণ প্রত্যেকটি মানুষকে কিন্তু বাড়ি থেকে তারা নিরাপদে নিয়ে যাচ্ছেন এবং রীতিমতো মাইকিং করা হচ্ছে, কারণ এই ধস যেটা জানা যাচ্ছে যে ইসিএল এর যে ব্লাস্টিং, কয়লা উত্তোলনের সময় যে ব্লাস্টিং হয়, সেই ব্লাস্টিং এর কারণেই কিন্তু সেই এলাকার ধসে পরিপূর্ণ হয় এবং বাড়িগুলি একেবারে ধস কবলিত হয়ে যায় এবং এখানে মানুষ কিন্তু নিরাপদ নেই বললেই কিন্তু চলে, কারণ আতঙ্কের মানুষ। বেশ অর্পণ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজোর আগেই এবার রাজ্যের বিভিন্ন জায়গায় যে বেহাল রাস্তা, সেই বেহাল রাস্তা সারাইয়ের নির্দেশ সচিব পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, পুজোর বাকি আর 2.5 মাস, অর্থাৎ 2.5 মাসের মধ্যে এই সমস্ত রাস্তা এবার সারাইয়ের নির্দেশ দিলেন। একদমই আজ সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুজোর আগেই সব বেহাল রাস্তার মেরামতির কাজ শেষ করতে হবে এবং তার জন্য 10ই অক্টোবর টাইমলাইন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে নবান্ন সূত্রে খবর। এবং এর জন্য পূর্ত দপ্তরকে 500 কোটির আর্থিক বরাদ্দও দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ভিনরাজ্যের নিয়ে যা সমস্যা সেটা পূর্ত দপ্তরকে সমাধান করতে হবে, কিন্তু দুর্গাপুজোর আগেই অর্থাৎ 10ই অক্টোবরের মধ্যেই সব রাস্তার মেরামতির কাজ শেষ করতে হবে। আজ সচিবদের নিয়ে বৈঠকে তেমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ।